নমস্কার। আজকে পাঁঠার মাংস করব। পাঁঠার মাংস নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন, এলাচ, দারচিনি নিয়েছি। মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো 2 চামচ দিচ্ছি, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিলাম। আর আজকে আমার মিক্সার গ্রাইন্ডারটা একটু প্রবলেম করছে, তো থেতো করেই দেব, আদা বাটা করে। তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি একটু। মাংসটা আমি কুকারে পরে দেবো, আগে সাতলিয়ে নেব, এরপরে কুকারে দিয়ে 3-4 সিটি দিয়ে নামিয়ে নেব। রসুন, কাঁচা লঙ্কা, আদাটা বেটে দিলাম, একদম মিহি করে বাটা হয়নি। কিছু পেঁয়াজও দিয়ে এখন মেখে নেব। অল্প চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি। মশলাটা একদম কষে আসলে ঝোল দেব, দিয়ে কুকারে দিয়ে দেব। পাঁঠার মাংস তো সিদ্ধ হয় না সহজে, যদিও এটা একদম কচি পাঠাই। দেখুন ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখন কুকারটাতে দিয়ে দেব।
দিয়ে দিলাম, দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো। আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি বড় বড় করেই কেটেছিলাম। গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। 3-4টা সিটি দিয়ে দিলে নামিয়ে নেব। কুকারটা নিজে থেকেই খুলেছে, আমি নিচ থেকে খুলে নিই, আপনা আপনিই খুলেছে। এখন আমি নামিয়ে রেখে দেব। একটু জাল বসিয়েছি যাতে ঝোলটা একটু কমে যায়। হয়ে গেছে আমার পাঁঠার মাংস রান্নাটা, দেখুন। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।